আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল, দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে, আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা, পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না, কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে, সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে, ছাত্ররা সেটি বলেছেন। এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না, তারা সেটি বলেছেন। আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে, যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়, তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে? আদালতে আমরা এই প্রশ্ন করেছি। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে। আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি, কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি। সেই নাহিদকে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। ফলে আমরা আদালতে বলেছি এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। আদালত সরকার পক্ষকেও শুনেছেন, সেখানে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং যদিও রুল ইস্যু হওয়ার আগে শোনা যায় কিনা সেটা নিয়ে হয়তো স্যার আপা বলবেন, কিন্তু আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন। ফলে এই দুটো দাবি নিয়ে আমরা গিয়েছি, এই 6 জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা, এবং নিরপরাধ নিরস্ত্র যারা বিক্ষোভকারী হন, আন্দোলনকারী হোক, তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না, অ্যাসল্ট রাইফেল দিয়ে ট্রিগার চেপে বসে থাকা যাবে না।